नमस्कार बंधुरा আপনারা আছেন শ্রীর সাথে। আজকে আলোচনা করব গাইডেন্স এবং কাউন্সেলিং নিয়ে। তো এই গাইডেন্স এবং কাউন্সেলিং ওয়ার্ড দুটো কিন্তু আমাদের সবারই খুব পরিচিত এবং খুব কমন ওয়ার্ড। তারপরেও দুটো ওয়ার্ডের যে বিস্তর ফারাক আছে আজকের আলোচনায় সেটা কিন্তু বোঝা যাবে। তো চলুন শুনে নেওয়া যাক এই আলোচনাটি। গাইডেন্স এবং কাউন্সেলিং দুটো বিষয়ের মধ্যে ভীষণভাবে সম্পর্কিত হলেও একটা সময়ের পরে একটা মানুষ যেমন গাইড অনুভব করে, বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন আমরা হই, অর্থাৎ আমরা প্রত্যেকে প্রতিনিয়ত কিন্তু কম বেশি করে সমস্যার সম্মুখীন হই। জীবনে চলতে গেলে সমস্যা আসে না এমন মুহূর্ত খুব কমই হয়, কারণ সমস্যা যদি না আসে তাহলে জীবন থেমে গেছে বলে মনে হয়। তো সমস্যা তো আসেই এবং সব সমস্যা থেকে আমরা নিজেরা বেরোতে পারি না। সেই জন্য আমরা যখন সমস্যায় পড়ি তখন কিন্তু কোনো বাড়ির বড়রা বা আমার বন্ধুবান্ধব বা টিচার বা আমার বয়োজ্যেষ্ঠ কেউ, তার দ্বারা আমরা গাইড নিয়ে থাকি বা পরামর্শ নিয়ে থাকি। কিন্তু যখন কাউন্সেলিং, এই কাউন্সেলিংয়ের ব্যাপারে যখন আসি তখন কিন্তু দেখা যায় যে কাউন্সেলিং পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে আলোচনা হয় না, কেননা মানুষকে ভেতর থেকে এম্পাওয়ার করা হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে। তাকে কোনো সলিউশনের রাস্তা বলে দেওয়া হয় না, বরং তাকে ভেতর থেকে এমনভাবে এম্পাওয়ার করা হয় যাতে সে যে কোনো সমস্যার থেকে, যে কোনো সিচুয়েশানে পড়ে সে যাতে সেই সলিউশনটা নিজে বের করে নিয়ে আসতে পারে। তাকে ভেতর থেকে গ্রো করা হয় যাতে করে সে যে কোনো সমস্যায় পড়লে, যে জীবনের যে কোনো পরিস্থিতিতে পড়লে সে নিজের ডিসিশান নিতে পারে, এবং একজন কাউন্সিলর সেই ভূমিকাটা পালন করেন। তো গাইডেন্সের ক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা যখন বড় হয় তখন তার বাবা মা প্রত্যেকটা মুহূর্তে তাকে গাইড করে, কোনটা ভালো কোনটা খারাপ বিভিন্ন বিষয়ে তাকে পরামর্শ দান করে থাকে। কিন্তু কাউন্সেলিং করার সময় কিন্তু বাবা মা বা কোনো পরিচিত জন, অর্থাৎ বাড়ির বয়স্ক সদস্য বা টিচার, এরকম জন কিন্তু সাধারণত কাউন্সেলিং করেন না। কাউন্সেলিং করতে গেলে এক্সপার্ট কোনো মানুষ সায়েন্টিফিক ওয়েতে এবং একটা নির্দিষ্ট কিছু, তার কোনো নির্দিষ্ট ধরন থাকবে, নির্দিষ্ট টাইপস থাকবে বা এক্সপার্ট হবে, তবেই কিন্তু কাউন্সেলিং করতে পারবে। তো যখন কোনো মানুষ গাইডের প্রয়োজন অনুভব করে, দেখা যায় অনেক সময় আমরা দেখি বা একটা সন্তান যখন ছোট থাকে তার বাবা মা কী করে, যে সন্তান হয়তো ভুল করতে পারে বা সন্তানের বিপদ হতে পারে বা সন্তানের হয়তো সন্তানকে প্রোটেক্ট করার জন্য সারাক্ষণ বাবা মা পেছন থেকে একটা সাপোর্টের কাজ করে, যাতে করে ছেলেমেয়েরা অনেক সময় নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। তারা কি করে, বাবা মায়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যে কোনো কিছু একটা বিষয়ে সমস্যায় পড়লেই সাথে সাথে, বা সমস্যায় না পড়লেও যে কোনো কিছুতেই ছোটো ছোটো বিষয়ে সে কিন্তু ডিপেন্ড করে তার বাবা মায়ের উপরে, যে বাবা মা যে সিদ্ধান্ত জানাবে সেই সিদ্ধান্তের উপরে সেও কিন্তু সহমত হবে। তো সেক্ষেত্রে প্রবলেমটা যেটা হয়, একটা মানুষের তো স্বতন্ত্র সিদ্ধান্ত থাকে, সেই স্বতন্ত্রতাটা হারিয়ে যায়। এবং যখনই সে বাবা মায়ের উপর ডিপেন্ড করছে একটা সন্তান, তখন কিন্তু তার নিজের যে একটা আইডেন্টিটি বা নিজের কিছু আলাদা করে যে ভাবনা, প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা ভাবনা চিন্তা হয়, কারোর সাথে তো কারোর ভাবনা চিন্তার মিল হয় না, সেই জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত হয়। এবং যখনই বাধাগ্রস্ত হবে তখন বাবা মায়ের সিদ্ধান্ত, বাবা মা মনে করে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, আমি যে লাইফটা পেয়েছি তার থেকে আমার সন্তান যাতে একটা বেটার লাইফ পায় সেটা ভাবতে গিয়ে সেই জায়গাটা দেখা যায় নষ্ট হয়ে যায়। তার সন্তানের মধ্যে হয়তো এক্সট্রা আরও কিছু কোয়ালিটি আছে, কিন্তু বাবা মায়ের ডিসিশনের জন্য বা বাবা মা সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই জায়গাটা কখনো উপস্থিতই হয় না। এবং যদি প্রপারলি কোনো মানুষকে কাউন্সেলিংয়ের দ্বারস্থ করা হয় বা যখন সমস্যায় পড়ে, বা দেখা যায় কোনো মানুষ ডিপ্রেশনে আছে, তো ডিপ্রেশনের কথা বলতে গেলেই একটা কথা এই মুহূর্তে খুব মাথায় আসছে, একটু যারা বয়স্ক, অর্থাৎ বাড়িতে যারা একটু বয়স্ক সদস্য, একটু যারা এজেড, তারা যখন ডিপ্রেশনের কথা শোনে তারা কিন্তু অনেকেই আছেন যে ডিপ্রেশন আবার কি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আবার ডিপ্রেশন কিসের। এই ডিপ্রেশন ওয়ার্ডটা যেন আজকাল খুব ফ্যাশনের মতন হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য দেখা যায় তারা বিষয়টা গুরুত্বই দেন না। সেই কারণে আজকাল কিন্তু এই ডিপ্রেশন ব্যাপারটা
অনেক সিরিয়াস হয়ে দাঁড়িয়েছে এবং প্রবলেমটা খুব জেনুইন। সেই জন্য কোনো ছেলে বা মেয়েকে বা কোনো বিশেষ করে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েকে তো ভীষণভাবে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, কেননা এই বয়সের ছেলেমেয়েরা তো সিদ্ধান্ত ঠিকঠাক করে নিতে পারে না এবং যে সিদ্ধান্তগুলো নেয় তারা ভীষণভাবে ইমোশনাল হয়ে নেয়, সেই জন্য তাদের সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যায়। তো যখন একজন স্টুডেন্ট বা কোনো ছেলে বা মেয়ে যখন আসে আমার কাছে, তখন আমি চেষ্টা করি বা আমার জায়গায় যে কোনো কাউন্সিলার একই কাজ করে থাকেন যে তাকে ভেতর থেকে এম্পাওয়ার করেন। তাকে কিন্তু পার্টিকুলার প্রবলেম থেকে বের করে নিয়ে আসার জন্য কোনো ওয়ে আউট খুঁজে দেন না, তাকে বলে দেন কিছু কিছু নির্দিষ্ট ওয়ে বলে দেন এবং সেই ওয়ে দিয়ে সে হাঁটলে বা সেই অনুযায়ী কাজ করলে সে কিন্তু সলিউশনের জায়গাটা নিজেই পেয়ে যায়। আরও একটা বিষয় হলো কখন কাউন্সিলরের কাছে আসবে। আমাদের অনেক সময় এরকম প্রবলেমের সম্মুখীন আমরা হই, আমি বুঝতে পারছি যে আমি ভেতরে ভেতরে ভীষণভাবে একাকিত্ব অনুভব করছি বা আমি কোনো সমস্যার মধ্যে আছি, আমার পরিবারের লোকজনদের কাছে আমি চাইলেও সেটা বলতে পারছি না বা অনেক সময় বলছি কিন্তু প্রবলেমটা তারা অনুভব করতে পারছেন না যে আমি সত্যিকারের কতখানি প্রবলেমের মধ্যে আছি বা আমি তাদেরকে বোঝাতেও পারছি না ঠিক মতন। সেই ক্ষেত্রে এটা তো সত্যিই সমস্যা, কিন্তু সমস্যার জায়গা থেকে বেরোনোর জায়গাটা যখন পাচ্ছি না তখন কিন্তু অবশ্যই কাউন্সিলরের কাছে আসতে হবে এবং কাউন্সিলরের কাছে এসে প্রবলেমগুলো সম্পর্কে বললে কিন্তু তার একটা যে সঠিক রাস্তা বা তাকে কোন দিকে নিয়ে যেতে হবে, তার চিন্তাভাবনাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা কাউন্সেলিং করে তার সঠিক একটা রাস্তা আমরা খুঁজে বার করে দিতে অনেক সময় সক্ষম হয়ে থাকি। তো বন্ধুরা, যখন আপনারা এরকম কোনো সমস্যার সম্মুখীন হবেন বা সমস্যা উপলব্ধি করতে পারবেন, তখন কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবেন, বিশেষজ্ঞের কাছে আসবেন এবং জীবনকে সুন্দর, সুস্থ ও আনন্দময় করে তোলার জন্য অবশ্যই পরামর্শের দ্বারস্থ হবেন। তাহলে দেখবেন সমস্যাময় জটিল জীবন থেকে হয়তো অনেক সহজ একটা রাস্তা বা সহজ একটা সমাধান আপনারাও পেয়ে যেতে পারেন।